হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? বুলার হেসেলে সবাইকে আবারও ওয়েলকাম জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আমরা বুলার হেসেলে। অনেক দিন ধরেই চিকেনের কোনো রেসিপি ছাড়া হচ্ছিল না, তাই ভাবলাম আজকে একটা সিম্পল সুস্বাদু চিকেনের রেসিপি ছাড়া যাক। এই রেসিপিটি খুব অল্প সময় হয়ে যায় এবং খুব সামান্য ইনগ্রিডিয়েন্টস লাগে। আমার এক দাদার কাছ থেকে শেখা এই রেসিপি। তো চলুন রান্নাটি স্টার্ট করা যাক আর ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে নেওয়া যাক। আজকের রান্নার জন্য সবার প্রথমে আমরা নিয়ে নিয়েছি চিকেন। এখানে অলমোস্ট 1 কিলো মতন চিকেন আছে। তারপর এখানে নিয়ে নিয়েছি 4টে পেঁয়াজ, কুচি কুচি করে কেটে নিয়েছি। এই মশলার মিক্সচারে আছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এখানে আমরা অ্যাপেল সাইডার ভিনিগার, শাহি গরম মশলা গুঁড়ো আর শুকনো লঙ্কা নিয়েছি। ভিনিগার আপনারা নর্মাল সিনথেটিক ভিনিগারও ইউজ করতে পারেন। আমার কাছে বাড়িতে অ্যাপেল সাইডার ছিল, ওটাই ইউজ করছি। ফাইনালি আমাদের কাছে আছে পেঁপে, টমেটো আর গন্ধরাজ লেবু। মনে রাখবেন গন্ধরাজ লেবুটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই রেসিপির জন্য। চলুন রান্নাটি স্টার্ট করা যাক। রান্নার শুরুতেই আমরা চিকেনটাকে হাফ অ্যান আওয়ারের জন্য অ্যাটলিস্ট ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেশনে আমরা ইউজ করছি নুন, শাহি গরম মশলা গুঁড়ো, ভিনিগার, সর্ষের তেল, লেবুর রস আর পেঁপে যেগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে ফালি ফালি করে এই চিকেনের সাথে মাখিয়ে রেখে দেবো। হাফ অ্যান আওয়ার রাখলেই হবে। চিকেনটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে, ইন দ্য মিন টাইম আমরা গ্রেভির বেসটা বানিয়ে নেব। গ্রেভির বেস বানানোর জন্য আমরা প্রথমে কড়াইতে তেল গরম করে তাতে ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা। শুকনো লঙ্কা তেজপাতার সুগন্ধ বেরোলে আমরা অ্যাড করে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ অ্যাড করে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে যখন বাদামি রং ধরবে, আমরা দিয়ে দেবো আমাদের আদা, রসুন আর কাঁচা লঙ্কার বাটাটা। আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে রসুন আদার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমরা দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো। টমেটো দেওয়ার পর সাথে আমরা দিয়ে দেবো স্বাদ মতন নুন আর পরিমাণ মতন হলুদ। নুন, হলুদ, টমেটো দিয়ে খুব ভালো করে এবার আমরা কষিয়ে নেব। 5-7 মিনিট কষিয়ে নেওয়ার পর টমেটোটা পুরোপুরি গলে গেছে। এবার আমরা ম্যারিনেট করে রাখা চিকেন আর পেঁপেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। চিকেন পেঁপে অ্যাড করে আবার খুব ভালো মতন সব কিছু মিক্স করে নেব, দিয়ে খানিকক্ষণ এটাকে ঢেকে রান্না করে নেব। মাংস আর মশলা মিক্স করে নেওয়ার পর অ্যারাউন্ড 10 মিনিটস আমরা কষিয়ে নিয়েছি। এবার আমরা দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতন গরম জল। গরম জল দিয়ে এবার খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে পুরো ব্যাপারটাকে। মাংসের ঝোলটা খুব ভালো জাল হয়ে গেছে। নুন ঝাল আমরা টেস্ট করে নিয়েছি। এবার আমরা দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচ ঘি। ঘি অ্যাড করার পর সাথে আমরা অ্যাড করব অল্প একটু শাহি গরম মশলা গুঁড়ো। শাহি গরম মশলা গুঁড়ো অ্যাড করলে আমাদের রান্নাটা কিন্তু কমপ্লিট। মনে রাখবেন নামানোর আগে গ্যাস বন্ধ করে গন্ধরাজ লেবুর খোসার জেস্ট যেটা হয় সেটা অল্প এখানে আমরা দিয়ে দেবো, যাতে লেবুর যে প্রমিনেন্ট টেস্টটা সেটা আরও বেটার হয়ে আসে। তাহলে চলুন রান্নাটি শেষ করি এবং প্লেটিং করে ফিরে আসছি। আমাদের আজকের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা যারা যারা দেখছেন সবার কাছে দুটো ছোট রিকোয়েস্ট। 1, রান্নাটি পছন্দ হয়ে থাকলে আপনারাও বানাবেন, খেয়ে জানাবেন কেমন লাগলো। 2, ভিডিওটি ভালো লেগে থাকলে কাইন্ডলি লাইক করবেন আর শেয়ার করবেন। আপনাদের যা যা ফিডব্যাক আছে, সাজেশনস আছে, সেগুলো কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আপনাদের ফিডব্যাক থেকে আমরা নিজেদের ইন ফিউচার আরও বেশি ইমপ্রুভ করতে পারবো। আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন এবং ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।